কাঁঠালের দানার একটা অপূর্ব স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কাঁঠালের দানা কিন্তু অনেকেরই ভীষণ অপছন্দের, অথচ এই কাঁঠালের দানা দিয়ে কিন্তু অনেক রকমের ভীষণ সুস্বাদু সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। আজ আমি যেটা বানাবো সেটাও কিন্তু আপনাদের খেতে খুব ভালো লাগবে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। এই দানাগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। কাঁঠালের দানা একটু ভালো করে শুকিয়ে নিলে ছাড়ানোর সুবিধা হয়। এখন আমি এই দানাগুলোর উপরে যে সাদা খোসা অংশ আছে সেই খোসা অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যেমন সুবিধা হবে সেভাবেই ছাড়াবেন। ছুরি দিয়ে ছাড়াতে পারেন বা বঁটি দিয়েও ছাড়াতে পারেন। আমি ছুরি দিয়ে এই খোসাটার উপরে কিছুটা অংশ ছাড়িয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে ছাড়াচ্ছি। এটা করতে একটু সময় লাগবে, তবে সহজেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। পুরোটা আজ আমি রান্না করব না, যতটা দানা আমি রান্না করব ততটারই খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দানাগুলোর সাদা অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই দানার গায়ে একটা পাতলা লাল রঙের বাদামের মতো যে খোসাটা রয়েছে সেটাও কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। তবে কাঁচা অবস্থায় এই খোসাটা ছাড়ানো বেশ সমস্যার ব্যাপার হবে, তাই দানাগুলোকে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটাই সহজে ছাড়ানো যাবে। আর এই দানাগুলো আমি কিন্তু সেদ্ধ করেই রান্নাটা করব, তাই একটা প্রেসার কুকারের মধ্যে প্রথমে এগুলোকে নিয়ে নিলাম আর দিলাম অল্প করে একটু জল, আর এখন দিচ্ছি 1/4 চা চামচ মতো লবণ। এটা একটু মিশিয়ে নেব, তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দানাগুলোকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন দেখুন, আলতোভাবে চাপ দিলেই বেশিরভাগটাই উঠে যাচ্ছে। যেটুকু অংশ উঠছে না আমি যেভাবে তুলছি সেভাবেই তুলে নেবেন। আর এছাড়া আপনারা ছুরি দিয়েও কিন্তু এই দানার গায়ের থেকে খোসাটা তুলে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক সহজেই হয়ে যাবে। সবগুলোই আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের দানার অনেক রকমের সুস্বাদু রেসিপি আছে, হয়তো আপনারা যার বেশিরভাগটাই জানেন। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। অবশ্যই একবার আমার রেসিপিটা দেখে বানাবেন। সবগুলো ছাড়িয়ে নিয়েছি, অল্প খোসা থেকে গেলেও কোনো সমস্যা হবে না। এখানে আমি একটা বড় আলু ধুয়ে নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নেব। এই রান্নাতে আলুটা দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা যদি আলু দিতে না চান শুধু কাঁঠালের দানা দিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও খেতে কিন্তু অপূর্ব লাগবে। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। এবারে আমি কালারের জন্য নিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও এই সময় দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিচ্ছি একদম ভর্তি ভর্তি 1 চা চামচ মৌরি গুঁড়ো। এখানে মৌরি গুঁড়োর বদলে আপনারা মৌরি বাটাও দিতে পারেন। আমি কাঁচা মৌরিটা গুঁড়ো করে নিয়ে এখানে দিলাম। মৌরি কিন্তু ভেজে দেবেন না। এবারে দিচ্ছি স্বাদ মতো চিনি। লবণ মিষ্টি সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এখন জলের সাথে মশলাটা প্রথমে ভালো করে আমি গুলে নেব, তারপরে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব। তার ফলে মশলাটা ভালো করে ভিজে যাবে আর বেশ ফুলে উঠবে। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। আলু ভেজে তুলে নিয়েছি। যে তেল আছে সেই তেলের মধ্যে কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। এই মিডিয়াম ফ্লেমেই এই দানাগুলোকে সমানে নেড়েচেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা লালচে কালার এসেছে। এখন এগুলোকে আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। দানাগুলো একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে।
কাঁঠালের দানা তুলে নেওয়ার পর কড়াতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিলাম 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা। এখন ফোড়নটা লো ফ্লেমে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ভেজে নেব। এবার অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট বেশ কয়েক টুকরো আদা, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা আমি এতে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি একটা মাঝারি পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 3টে লাল কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ঝাল আপনারা যে যেমন খান সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে আমি দিচ্ছি 2 চা চামচ টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন জল ছাড়া মিক্সিতে আমি এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি করে আমি বেটে নিয়েছি। এদিকে ফোড়নটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে মশলাটা এক্ষুনি বানালাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতেই রেখে দিয়েছি। পুরো মশলাটা দিয়ে আমি সমানে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 1.5 মিনিট মতো ভেজে নেব। 1.5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি মিক্সির জার ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি, চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কোনো মশলারই আর কাঁচা গন্ধ নেই, একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। আপনারা জিরে বাটার বদলে জিরে গুঁড়োও দিতে পারেন। সেক্ষেত্রে আমি যে গুঁড়ো মশলা জলে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সময় এই জিরে গুঁড়োটা দিয়ে দেবেন। জিরে বাটাটা দেওয়ার পর এটাকে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছি। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং সব সময় আমার সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলা জলে গুলে রেডি করে রেখেছিলাম সেই মশলার ঘোলটা। এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যদিকে গ্যাস ওভেনে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিলাম। একটা মাঝারির থেকে একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। সমানেই নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই সময়ে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে কোনো লবণ দেব না বা ঢাকা দিয়েও পেঁয়াজটা ভাজবো না। এইভাবে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজটা ভাজতে হবে। আমি পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি। বেরেস্তা বানানোর জন্য সাধারণত অনেকটাই তেল লাগে, তবে যেহেতু আমি আগে বেশ কয়েকবার তেল ব্যবহার করেছি তাই খুব বেশি তেল আমি আর এখন দিলাম না। এই অল্প তেলেই কিন্তু আমি বেরেস্তাটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা তবে সবসময় লোতেই রাখতে হবে। আপনারা চাইলে এখানে তেলটা আরও বেশি দিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, সুন্দর পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। মশলাটা আবারও আমি কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। কিছু দানা একটু ছোট ছোট টুকরো হয়ে ভেঙে গেছিলো, সেগুলো আমি ভাজার সময় একসাথে ভাজিনি, যদি পুড়ে যায় সেই কারণে। সেগুলো আমি এখন দিয়ে দিলাম মশলার সাথে, এগুলো ভেজে নেব। এবারে মশলার সাথে এগুলো মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা কথা মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও মিনিট খানিক একটু রান্না করে নেব, তাহলে মশলার সাথে আলু কাঁঠালের দানা মুজে যাবে। মিনিট খানেক পরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। এই বড় বাটিটা 1.5 বাটি মতো জল আমি এখানে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ এতে তো বেশি ঝোল হবে না। বেশি ঝোল হলে এটা কিন্তু ভালো লাগবে না।
আর এদিকে আলু, কাঁঠালের দানা সব কিছুই সেদ্ধ করা আছে, তাই যতটুকু প্রয়োজন সেই বুঝে জলটা দিয়ে দেবেন। এবারে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতেই রেখে দিয়েছি। এটা একটু ফুটতে শুরু করেছে, সেই সময় আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা এই শেষের দিকে অ্যাড করলে এই রান্নায় যে একটা অসাধারণ গন্ধ হয়, তার জন্য কিন্তু স্বাদটাও বহুগুণ বেড়ে যায়। এবারে এই বেরেস্তাটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে, ঝোলটাও অনেক কমে গেছে। গ্রেভিটা আমি এমনই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু বসে যাবে। এবারে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু একদমই বেশি দেবেন না, খুব সামান্য দেবেন, তা না হলে পেঁয়াজের বেরেস্তার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চাপা পড়ে যাবে। এবারে এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আলু, কাঁঠালের দানার রসা একদম রেডি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য। এই রান্নাটা গরম গরম ভাতে যেমন খেতে অপূর্ব লাগে, তেমনই রুটি, পরোটা, লুচি এই সব কিছুর সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি আমার ভিডিওটা পুরো দেখে রেসিপিটা ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন। যারা কাঁঠালের দানা খেতে একদম পছন্দ করে না, তারাও কিন্তু এটা খুব ভালোবেসে খাবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।